রাজধানীর ১৩ আসন মোহাম্মদপুরে আমরা যেমন দৃশ্য দেখতে পাচ্ছি, যৌথ বাহিনীর মহড়া। নির্বাচনে সাধারণ জনগণের গণতন্ত্র অধিকার ভোটকে ফিরিয়ে দিতে এবং তাদের অংশগ্রহণে উদ্বুদ্ধ করতেই আমরা যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যৌথ বাহিনীর মহড়া, যেখানে 4 স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা একত্রিত হয়ে মোহাম্মদপুর এলাকায় মহড়া দিচ্ছেন। সেই দৃশ্য দেখতে পাচ্ছি। পুলিশ, র্যাব এবং বাংলাদেশ সেনাবাহিনী তারা একত্রিত হয়ে মোহাম্মদপুরে এই মহড়া চালাচ্ছেন, সে দৃশ্য দেখতে পাচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন যে সব থেকে রাজধানীর মধ্যে অপরাধ প্রবণ এলাকা এই মোহাম্মদপুর, এবং সেই মোহাম্মদপুরে প্রত্যেকটি কেন্দ্রে নিরাপত্তার বলয় পর্যাপ্ত রাখা হয়েছে বলেও আমাদের বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। পর্যাপ্ত পরিমাণের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রাখা হবে, সেই কথাই কিছুক্ষণ আগে আমাদেরকে বলা হয়েছে। এবং আপনারা এটি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 1 বছর যাবৎ সব থেকে বেশি অপরাধ প্রবণ হিসেবে চিহ্নিত হয়েছে এই মোহাম্মদপুর। সেখানে নাগরিকদের সুনিশ্চিত এবং তাদের গণতান্ত্রিক অধিকার এবং ভোট নিশ্চিতকরণের জন্য এবং ভোট দেওয়ার জন্য উদ্বুদ্ধ করার জন্য আমরা দেখেছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এইভাবে করে মহড়া দিচ্ছেন এবং ভোট কেন্দ্রে আসবার জন্য উদ্বুদ্ধ করছেন। কিছুক্ষণ আগে এখানে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে প্রত্যেকটি ভোট কেন্দ্রে নিরাপত্তার বলয় বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের নাশকতা টলারেট করা হবে না, সেক্ষেত্রে সরাসরি অ্যাকশনে যাবেন এমনটি জানানো হয়েছে। এবং এই মহড়াই জানান দেয় কতটা নিরাপত্তা নিয়ে এবারের নির্বাচনে নেমেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে স্ট্রাইকিং ফোর্স সেটি বাড়ানো হয়েছে। আমরা সেই দৃশ্য কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছি ঢাকা 13 আসন মোহাম্মদপুর থেকে, এবং সেখানে আমরা যৌথ বাহিনীর মহড়া দেখতে পাচ্ছি। এবং বেশ কিছুদিন ধরে এই অঞ্চলে সন্ত্রাস দমনে আমরা দেখেছি যৌথ বাহিনীর বিশেষ ভূমিকা রয়েছে, এবং সেই ধারাবাহিকতায় এবং নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদার করতেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে মাঠে আছেন সেটি জানান দিচ্ছেন, মহড়া দিচ্ছেন, সেই দৃশ্য আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত রয়েছে আমি ইকলাসুর রহমান। আবারও জানিয়ে রাখি, প্রতি মুহূর্তে সবার আগে সর্বশেষ খবর জানতে হলে ভিজিট করুন kalerkoncho.com। যারা এখনো পর্যন্ত ইউটিউব, ফেসবুক পেজটি ভিজিট করেন অবশ্যই ভিজিট করবেন। জাতীয় নির্বাচন যেটিকে ঘিরে সারা বাংলাদেশের মানুষ একটি উৎসব মুখর সময় কাটাচ্ছেন। অনেকে রাজধানী ছেড়েছেন, নিজ এলাকায় যাচ্ছেন ভোট দিতে, আবার অনেকে ঢাকার বাইরে থেকে ঢাকায় আসছে, যে যেখানকার ভোটার সেখানেই আসছেন এবং তাদের যে গণতান্ত্রিক অধিকার সেটি ফিরে পাবেন সেই প্রত্যাশা এবং নিরাপত্তার মধ্যে থেকেই ভোট প্রদান করবেন, তারই ধারাবাহিকতায় আমরা মোহাম্মদপুরে দেখতে পাচ্ছি বাংলাদেশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে। তাদের প্রত্যয়টা যদি ব্যক্ত করি, কিছুক্ষণ আগে আমাদেরকে সেনাবাহিনী এবং পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে রাজধানীর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ জায়গা ঢাকা 13 আসন, এবং এখানে সবথেকে বড় পরিসরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা প্রস্তুতি নিয়েছেন। সে কথাই বলছেন, ভোটাররা নির্দ্বিধায় যাতে এসে ভোট দিতে পারেন সেজন্যই আজকের এই মহড়া জানান দেওয়া, এবং তারা বলছেন সর্বোচ্চ নিরাপত্তা দিতে তারা বদ্ধপরিকর। কালের কণ্ঠ থেকে আপনাদের সাথে যুক্ত রয়েছি এবং সেই দৃশ্য নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। চার স্তরের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একযোগে যৌথ মহড়া আমরা দেখতে পাচ্ছি।
বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ, র্যাব এবং বিজিবি তারা একত্রিত হয়ে আজকে এই মহড়া দিচ্ছেন, সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি। রাজধানী ঢাকা শহরের সব থেকে গুরুত্বপূর্ণ একটি আসন, ঢাকা 13 আসন। এই এলাকাটি সব থেকে বেশি অপরাধ প্রবণ, যে কারণেই এই এলাকার নিশ্চয়তা নিয়েছে যৌথ বাহিনী। কিছুক্ষণ আগে বলছেন কোনো কেন্দ্রে তারা, প্রত্যেকটি কেন্দ্রে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পর্যাপ্ত সদস্য রেখেছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, এবং তারা কঠোর অবস্থানে থাকবেন সেটিও জানান দেওয়া হয়েছে। একটি গ্রহণযোগ্য মূলক নির্বাচন গড়ে তোলার লক্ষ্যেই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এই মহড়া দেখতে পাচ্ছি। এতক্ষণ আপনাদের সাথে যুক্ত ছিলাম আমি ইকলাস রহমান। আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। কেন্দ্র এবং